এদের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, ইজ্জত সম্মান, টাকা পয়সা, ক্ষমতা সব কিছুকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিই। যেমন বঙ্গভবন, আপনারা কেউ ঢুকেছেন বঙ্গভবনে? আমরা ঢুকছি, সুযোগ মতো ঢুকছি। আমি কত বড় বঙ্গভবন, হরিণ আছে সেখানে, মাছের চাষ, মুরগি, কবুতর। যেমন একটা বঙ্গভবন ছিল, এই কোরআনে বক্তব্য আছে, আমি সেই দিকে যাচ্ছি না। ফেরাউনের একটা বঙ্গভবন ছিল মিশরে, হরিণ ছিল, বাঘ ছিল, মাছ ছিল, পাখি ছিল, সব রকমের আয়োজন ছিল, নাচ গান। ঠিক তার সূত্র ধরে বাংলাদেশের বঙ্গভবনকে ওই রকম বানাইছে। ফেরাউন মনে করেছিল আমি আর জীবন এখান থেকে যাব না, ইনিও মনে করেছে 41 বছর আগে আমি আর যাব না, এই জন্য সব করি 41 বছর পরে মরেই যাবো আমি, সব সাজিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের সাথে, কোরআনের আলেমের সাথে বেয়াদবি করার কারণে 41 থেকে 15.5 দিয়া মাইনাস করে দিয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক এই বঙ্গভবনে থাকতে দেন না। আচ্ছা ভাবছিলাম বঙ্গভবন যেহেতু ক্ষমতা ছেড়েছেন, থাকা যাবে না, দেশে থাকে। কিন্তু আল্লাহ কোরআন থেকে মুখ ঘুরাবার কারণে, বেয়াদবির কারণে 56,000 বর্গ মাইল বাংলাদেশেও তার এবং তার বড় বড় আন্ডা বাচ্চার জায়গা হয় নাই। আচ্ছা চলে গেল পার্শ্ববর্তী লোকেরা, কার বাড়ি বলে আমি জানি না, ওখানে চলে গেল। যাওয়ার পরে 1 মাস পরে বললো যে আমার বাড়িতে জায়গা হবে না, আপনি গো ব্যাক, ফিরে যান। কোথায় যাবেন? যাওয়ার জন্য কাতারে রওনা দিল। কাতারে চলে গেল। কাতারে 5 দিন থাকার পরে কাতারে গভর্নমেন্ট বলল, ম্যাডাম সরি, আমার দেশের কোনো আইন খুঁজে পাই নাই আপনাকে জায়গা দেওয়ার, গো ব্যাক, আপনি ফিরে যান। উনি চলে গেলেন, রওনা দিলেন আবুধাবি। আবুধাবি যাইয়া দুবাই শহরের এরোপ্লেনে 15 ঘন্টা বসেছিলেন। দুবাই সরকার বলছে নো পারমিশন, এই দেশে আপনাকে নামতে দেওয়া যাবে না। আবার ফেরত আলেন সে আগের বাড়ি। কোরআন আয়াত নিলাম, ওয়া ইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে, যারা কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করে, যারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে, যারা বাংলাদেশের কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়, এদেরকে আল্লাহ পাক এইভাবে সব জায়গা থেকে সংকীর্ণ করে দেন। জনগণ ঠিক কিনা? আমার ভাইরা, কুমিল্লা আমার জমিন, আমার জন্মভূমি। আমি এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। কথা বলতে হবে। আজকে আমাদেরকে কথা বলার শুরু, যে ছেলেরা, যে মেয়েরা, যে ভাইরা, যে বোনেরা বুকের তাদের রক্ত বিলীন করে আমাদের কথা শুরু করে দিলেন। আবু সাইদ মুক্ত থেকে যারা শহীদ হয়ে গেলেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। এটা গেল একটা গজব। এরপর 2 নম্বর গজব হচ্ছে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে তুলবেন। অন্ধ হয়ে ওঠার পরে ওরা বলবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। ওরা চোখে দেখবে না, বলবে রব্বুল আলামিন আমরা চোখে দেখি না কেন? আমার আল্লাহ বলবেন, ও নাফরমানেরা, দুনিয়াতে আমার কোরআন থেকে যেইভাবে মুখ ঘুরিয়েছিলি, আজকে আমি আল্লাহ পাক তোদের থেকে মুখ ঘুরাইয়া নিলাম। وكذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। সুতরাং আমরা আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও বলে আমিন। আমার যেসব প্রাণের যুবক ভাইয়েরা বিভ্রান্তির পথে দৌড়িয়েছিলেন, আপনাদের পায়ে হাত দিয়ে আমি ছোট্ট নগণ্য কোরআনের একজন দাড়ি আমার প্রাণ প্রিয় যুবক ভাইদের পায়ে হাত দিয়ে, হাতে হাত রেখে, মাথায় হাত বুলাইয়া বলছি, ফিরে আসুন সত্যের দিকে, ফিরে আসুন হকের দিকে, ফিরে আসুন কোরআনের দিকে। ভয় করুন একমাত্র আল্লাহকে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না বলে? আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে কবুল করুন বলে আমিন। প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, 1971 সালে আমার দেশের অতীতের মুরব্বী যুবক ভাইদের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। কোনো সন্দেহ আছে? নাই।
আর 2024 সালে আবার যুবকদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন করে জালিমের কবল থেকে নয়া স্বাধীনতা অর্জন করেছে। কথা কয় না কেন, ঠিক কিনা? আর জের আওয়াজ তো আরো জোরে হবে, ঠিক কিনা বলো? আরেকটা যুদ্ধ হবে, আরেকটা যুদ্ধ হবে, আরেকটা সংগ্রাম হবে, আরেকটা লড়াই হবে। কুমিল্লার তাওহীদবাদী যুবকদেরকে, তরুণ ভাইদেরকে, তরুণী বোনদেরকে, ছাত্র সমাজকে আবার ঐক্যবদ্ধভাবে জাগ্রত হতে হবে। লাল সবুজের পতাকার সাথে বাংলার জমিনে কালেমা খচিত একটা পতাকা উড্ডয়ন করার জন্য, জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য আরেকবার যুদ্ধ হবে। কারণ আমরা মুসলমানের সন্তান, আমরা মানব রচিত কোনো মতবাদে বিশ্বাস করি না, ঠিক কিনা বলেন? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে একবিংশ শতাব্দীর ধার প্রান্তে দাঁড়িয়ে এই কথা প্রমাণিত হয়েছে। কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, ধর্মনিরপেক্ষ মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষের জীবনে স্থায়ীভাবে কোনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, পারে না, পারে না। জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে মদিনার দিকে। যখন ঠিক কিনা? আমাদেরকে ফিরে যেতে হবে তাওহীদের পতাকা তলে। রাজি আছে? যুবক ভাইরা, আপনাদেরকে সম্মান দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা যখন জেগে উঠেছিল ৭১ সালে, এই দেশের আপনার মানচিত্র পরিবর্তন হয়ে গেল। যুবকরা যখন কি জানি, হ্যাঁ না, জাস্টিস কি জানি, আমার ভাইয়েরা, ন্যায় বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য যখন যুবকেরা মাঠে ময়দানে নামলো, 24 সালের 5 আগস্ট আল্লাহ সব ফয়সালা করে দিয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচারের পক্ষে। এই দেশ সংস্কার করার জন্য, সমাজ সংস্কার করার জন্য, পার্লামেন্ট সংস্কার করার জন্য, আদালতের নিয়ম কানুন সংস্কার করার জন্য একটা সুন্দর ইসলাম ভিত্তিক সংবিধান, কনস্টিটিউশন, সংবিধানের জন্য যুবকদেরকে আবার গর্জে উঠতে হবে। রাজি আছেন কিনা?